কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষকরা শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি গাজীপুর নাওজোরে হর্টিকালচার সেন্টারে। এটি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান, আর এখন হচ্ছে বরই বা কুলের সিজন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকগুলা কুল ধরে আছে গাছের মধ্যে, এবং এখানে অনেকগুলা গাছ রয়েছে। আজকে এই হর্টিকালচার সেন্টার থেকে কুল নিয়ে রয়েছে আপনার জন্য একটা বিশেষ প্রতিবেদন। পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কুল বা বরই বহুল প্রচলিত কণ্টকপূর্ণ গাছের নাম। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই সর্বপ্রকার মাটিতেই বরই বা কুলের ফলন হয়। বিশেষ করে শুধু ভারত বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশে প্রায় সর্বত্রই এই কুল ফলের গাছ লক্ষ্য করা যায়। বরই গাছ ছোট থেকে মাঝারি একটু ঝোপালো টাইপের হয়। এই বরই গাছ পরগাছা স্বভাবের বৃক্ষ। বিশেষ করে শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং বসন্তে নতুন পাতার আগমন ঘটে। বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছে ফুল আসে, ফল ধরে শীতকালে। বিশেষ করে জানুয়ারির মাঝামাঝি থেকে ফলন পাড়া শুরু হয়। ফল গোলাকার, ছোট ও মাঝারি। ফল আকারে ছোট, কম বেশি 2.5 সেন্টিমিটার। ফল পাকলে হলুদ বর্ণ ধারণ করে এবং মাঝে মাঝে লাল বর্ণ হয়ে থাকে। কাঁচা ও পাকা উভয় ফল খাওয়া যায়। বরই গাছের স্বাভাবিক উচ্চতা 12 থেকে 14 মিটার হয়ে থাকে। বরই ফলের মধ্যে বরই হচ্ছে একটু ভিন্নতা স্বাদে মানুষ খেয়ে থাকে। তার মধ্য থেকে হলো কাঁচা অবস্থায় খাওয়া যায়, পাকা অবস্থায় খাওয়া যায়, আবার পাকা অবস্থায় শুকিয়ে রোদে শুকিয়ে আচার করে অনেকে খেয়ে থাকে। সারা বছর ব্যাপী কিন্তু এই বরই চাটনির কদর থাকে। আরও একটি ব্যাপার লক্ষণীয় যে কিছু কিছু বরই গাছ আছে সারা বছর ব্যাপী বরই হয়ে থাকে, কিন্তু সেই পরিমাণটা খুব বেশি না, হাতে গোনা কয়েকটি। অন্যান্য ফলের মতো এখন আসলে এই বরইর সিজন। আমরা গত কিছুদিন আগে বরইর ফুল থেকে কিভাবে মধু আহরণ করা হয় সেটা আপনাদের দেখিয়েছি। এবার দেখব যে আমরা এই গাছ থেকে বরই পাতা হচ্ছে এবং এখানেই প্যাকেট করা হচ্ছে। আমরা এখন কথা বলছি একজন বিক্রেতার সঙ্গে। আপনি তো এখান থেকে বরই পাড়লেন? জি, এখান থেকে বিক্রি করছেন? এখান থেকে বিক্রি করতেছে। বাজারে নিতে হয় না? বাজারে নিতে হয়, তো এখানে যা বিক্রি হয় এরপরে বাজারে বিক্রি করতে হয়। আচ্ছা, এটা কি জাতের বরই? এটা আপেল কুল বরই। আপেল কুল। আপেল কুলটা কি আরেকটু কালার হয় না? আর একটু কালার হইতো যদি মনে করেন গাছের ভিতরে ভ্যাকসিন মারতো, তাহলে এটা বরইগুলো অনেক বড় বড় হইতো, কিন্তু লাগতো পাইংসা। কিন্তু এটা তো স্বাস্থ্যসম্মত না। স্বাস্থ্যসম্মত না, ওই বরইটা খাইলে আরো ক্ষতিকর। আচ্ছা, তো আপনার এটা তো ভ্যাকসিন মুক্ত? ভ্যাকসিন মুক্ত, মানে একবারে অরিজিনাল? অরিজিনাল।
আচ্ছা, তো আপনি এই বাগান থেকে কত করে বিক্রি করছেন এটা? 60 টাকা করে বিক্রি করতেছি। 60 টাকা কেজি? 60 টাকা কেজি। তো দামে তো অনেক সস্তা। ওই তো আমি এই জায়গার ভিতরে সরকারি নার্সারি একটু কম দামে পাচ্ছি, এই জন্য কম দামে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা। দর্শক, আজকে আমরা আরেকটা ব্যাপার জানলাম যে আসলে বরই গাছের মধ্যে ভ্যাকসিন মারা হয়। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আসলে একটা সরকারি নার্সারি, তো এই জন্য আসলে এইখান থেকে এই ভ্যাকসিনটা মারার কোনো সুযোগ ছিল না। তো এই জন্য এখানের বড়ির কালারটা আসলে এরকম, এবং এটি খেতে অনেকটা সুস্বাদু এবং নিরাপদ। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর তথ্য দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আপেল কুল, নারকেল কুল, বাউ কুল ও দেশি কুল সহ আরো কয়েক ধরনের জাত লক্ষ্য করা গেছে। এই হর্টিকালচার সেন্টারে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এবং এখানে যে বৈজ্ঞানিক কর্মকর্তারা আছেন ওনারা সঠিক পন্থা অবলম্বন করেন একটি চারা গাছ কিভাবে একটি আদর্শ এবং বড় গাছ হিসেবে রূপান্তরিত হতে পারে। সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর এখান থেকে চারাগুলো উৎপাদিত হয়ে থাকে। গাজীপুর নাওজোর এই হর্টিকালচার সেন্টারে শুধু বড়ই গাছই নয়, এখানে অন্যান্য আরও অনেক ধরনের গাছ রয়েছে। আমরা যারা গাছ লাগাতে পছন্দ করি, গাছ ভালোবাসি, আমরা বৃক্ষপ্রেমী যারা আছি, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করলে চারা ভালো পাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ হচ্ছে যে আপনারা যদি হর্টিকালচার থেকে সরাসরি চারা সংগ্রহ করে থাকেন অবশ্যই মান এবং গুণ সবসময় ভালো পাবেন। এখানে বিভিন্ন গাছ বিভিন্ন বয়সে ফল এসে থাকে, যে আপনারা যে সময় গাছ সংগ্রহ করে থাকেন তখন এখানে যারা আছে তাদের পরামর্শ নিয়ে এবং সঠিক মাপে সার পানি প্রয়োগ করে আপনারা গাছ রোপণ করলে সঠিক সময়ে ফল ফুল চলে আসবে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি নুরতাজ বেগম, উপসহকারী উদ্যান কর্মকর্তা। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার ভালো আছি। আসলে অনেক সময় এমনিতে ভালো লাগে, এই যে এখানে এত সুন্দর সুন্দর কুল ধরে আছে এবং খাবার উপযুক্ত, এমন সময় আসলে ভালোটা এমনিই লাগে। তো আপনার যদি আমরা এই গাছের বয়স জিজ্ঞেস করি, এটা কতদিন বয়স এই গাছগুলোর? এটা আনুমানিক হবে, আমার আসার আগে থেকে তো 15-20 বছর হবে। আনুমানিক আমার আসলে জানা নাই, 15-20 বছর হবে। আপনারা কি প্রত্যেক বছর কেটে ফেলেন? জি জি জি। এই বড়ই গাছ কাটাতে আসলে কি লাভ কি হয়? এটা হলো রোগমুক্ত, ঢালপালাগুলি আপনার ইয়া হয়ে যায়। তারপরে এটার ওই যে শাখা প্রশাখাগুলি যখন মানে কাটানো হয়, ওখানে যে রোগ যেগুলি থাকে ওগুলি মনে করেন সুন্দর করে আপনার কাটার পরে আপনার রোদটা পায় গাছের গোড়া। তারপরে মনে করেন গাছের গোড়ায় আমরা ভালো করে যদি পাতা পড়ে থাকে তখন তো আর আমরা এটা পরিচর্যা ঠিকভাবে করতে পারি না প্রপারলি। তখন আমাদেরকে ওইটা যখন কাটার পরে আমরা প্রুনিং করার পরে আমরা ওখানে সারগুলি প্রয়োগ করি, রিং পদ্ধতিতে প্রয়োগ করার পরে যখন আবার আপনার এই শাখা প্রশাখা গজায় তখন ওইটাকে আমরা আবার যেটা আমরা চারটা বা 3টা ওরকম আমরা ঢালপালা রাখি, ওইটাকেই আমরা আবার ফ্লাওয়ারিংয়ের জন্য বা আমরা কলমের জন্য রেখে দিই। আমাদের তো কলমের জন্য যেটুকু আবার কলমে সায়নের নেওয়ার পরে যেটুকু থাকে ওইটা আমরা রেখে দিই ওইভাবে। আর সারটা কি রিং পদ্ধতিতে দেওয়া হয়? জি জি জি, রিং পদ্ধতিতে দেওয়া হয়। আচ্ছা, আপনারা এখান থেকে তো চারা বিক্রি করতেছেন? জি জি, চারা কলম। এখানে আপনারা কলম কত করে বিক্রি করছেন? আমরা কলম হলো আপনার 50 টাকা। 50 টাকা। জি।
দামে তো অনেক কম আছে, জি জি সরকারি আমাদের নির্ধারিত মূল্য। সরকারি মূল্যে জি আপনার। জি সরকারি মূল্যে বিক্রি আর হয়। কেউ যদি চারা নিয়ে যায় তো জি। ওই সময় এটাকে পরিচর্যার ব্যাপারে আপনারা কিভাবে বলে বলে থাকেন? দিই তাদেরকে যে গর্ত করতে, গর্ত করে আপনার এই আপনার সার, তারপরে জৈব সার বিশেষ করে গর্তের মধ্যে আপনার মাটি যখন করবে গর্ত করবে তখন উপরের মাটিটা এক সাইডে নিচের মাটিটা এক সাইডে রাখা ওইখানে আপনার কিছু যদি রাসায়নিক সার দিতে চায় যারা ব্যবসায়ীভাবে করবে তারা দিতে, আর এমনি যদি মানে লোকাল যে আমরা এমনি কৃষক যারা আছে তারা তো আর অতভাবে ইয়া করে না, হয়তো দুই একটা করে, তাদেরকেও ওইভাবে করে বলে দিই আপনার কীটনাশক 3টা কীটনাশক টিএসপি, ইউরিয়া, এমওপি এগুলি দিয়ে ওরা মিক্স করে মাটিটাকে, মিক্স করার পরে আপনার পচা জৈব সারগুলিও মিক্স করে, তারপরে ওই মাটিটা মিক্স করার পরে গর্তের মধ্যে দিয়ে দেয়, দেওয়ার পরে 5-7 দিন রেখে দেয়, আবার ওইটাকে একটু মানে মিক্সার করে আবার 5-7 দিন পরে উলট পালট করে গাছ লাগাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, একটা বড়ই গাছ লাগানোর পর, ছোট চারা লাগানোর কতদিন পর বড়ই আসে? আপনার এটা কলম হলে তো আপনার 3 বছরে চলে আসে। আচ্ছা, আপনার 3 বছর পরে আপনার মানে ফলনটা না নেওয়াই ভালো 3 বছর পরে, কারণ ওটার তো একটু ঢালপালা শাখা প্রশাখাও কম, তখন আমি যদি ফলনে যাই তাহলে তো ভালো ফলন পাবো না, আমরা আর একটু অপেক্ষা করতে হবে। 3 বছরেই আপনার ফলন চলে আসে, আসলে 3 বছর। কম বেশি চলে আসে, আর চারা হলে 5 বছর 6 বছর এরকম লাগে। তো আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক আপনাকেও সুন্দর ধন্যবাদ, পরামর্শ দিয়েছেন। দর্শক, আপনারা যদি আপার নিয়ম অনুসারে আপনারা কেউ বড়ই গাছ লাগিয়ে থাকেন এবং যত্ন করে বাগান করতে চান, অবশ্যই আপনারা লাভবান হবেন। বিশেষ করে নওগাঁ, নাটোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলিতে বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে বড়ই চাষ হচ্ছে। একটা সময় শুধু বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বড়ই গাছ পাওয়া যেত, কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বাণিজ্যিকভাবে এই বড়ই চাষ হচ্ছে। তার মধ্য থেকে আপেল কুলটা একটু বেশি চাষ হচ্ছে, কারণ এটির ডিমান্ড খুব ভালো, মার্কেট প্রাইস ভালো, এবং সেই সঙ্গে এটি দেখতে একটু লোভনীয় ভাব রয়েছে। দর্শক, আমরা আবারও কথা বলছি নুরতাজ আপার সঙ্গে, উদ্যান সহকারী কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, নাওজুর, গাজীপুর। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং আপনারা বর্তমানে আধুনিক কৃষির সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের কৃষিও অনেক দূর এগিয়ে গিয়েছে। এখান থেকে কলম করা হচ্ছে এবং এখান থেকে চারা বিক্রি করা হচ্ছে। আপনার এখানে কি কি ধরনের চারা আছে? আমাদের এখানে আম, জাম, বিভিন্ন ধরনের আম আছে। আমের 34টা ভ্যারাইটি আছে আমাদের এই ক্যাম্পাসে। আর আপনার আছে জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, বাতাবি লেবু, জামরুল। এই গাছগুলো কি এখন লাগানোর উপযুক্ত আছে? না, এগুলি যদি আপনি চারা হিসাবে লাগান তাহলে আপনি লাগাইতে পারবেন, কিন্তু আমরা তো এটা স্টক হিসাবে রাখছি, আমরা এটা তো কলম করব। আচ্ছা, এটা যখন আপনার 3 ফিট হবে তখন আমরা এটাতে গ্রাফটিং করব। অন্য মানে মাদার যে গাছ আছে ওইখান থেকে আইনে আমরা ছায়ন আইনে এটাকে কলম করে দেবো 3 ফিট হওয়ার পর। জি জি জি। আচ্ছা, আর এখন তো ইচ্ছা করলে এই গাছটা লাগানো যাবে? জি জি লাগানো যাবে। এটা চারা হিসাবে তখন আপনার ফলন আসবে দেরিতে। যদি চারা হিসাবে আপনি লাগান তখন ফলন আসবে দেরিতে, আর যদি কলম হিসাবে কলম নিয়ে যান তখন আপনার আর্লি আসবে। তো আমরা যদি চারা হিসেবে লাগে কতদিন পরে আসবে? আর যদি আমরা এই
কলম করার পর লাগে কতদিন কলম পরে? আপনার 2 বছরের মধ্যে চলে আসে কলম, 2 বছরের মধ্যে আপনার ফ্লাওয়ারিং চলে আসে। তবে হারভেস্ট করা যাবে না আর কি। যদি ভালো ফলন পেতে চান তাহলে আপনার ফ্লাওয়ারিংটা ভেঙে দিতে হবে। মানে প্রথম বছর নেওয়া যাবে প্রথম না। 2 বছর ভেঙে দিতে হবে। এটা কি এক প্রকার যে আমাদের এখানে অপ্রাপ্ত ছেলে মেয়ের বিয়ে হয়? এইরকম ওইটাই গাছেরও তো এরকম একটা, কারণ তার তো বডিতে প্রপারলি যেটুকু থাকার দরকার সেটুকু তো সে পাচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, যখনই সে বড় হবে একটু গাছ শক্তি দিবে তখন সে আপনার ফুল ফল সবই দিতে পারবে। আচ্ছা যে মানুষের যেরকম ঠিক গাছেরও এরকম। আপা, আজকে আপনার হর্টিকালচারে এসে খুব ভালো লাগলো। না, আমাদেরও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের সেবার মাধ্যমে এই এলাকায় গাছে গাছে ফুলে ফুলে ফলে ফলে পরিপূর্ণ হবে। আমরা চেষ্টা করতেছি, জানি না কতটুকু। এবং আপনাদের দ্বারাই আসলে আমাদের এই দেশ কৃষি অনেক সমৃদ্ধ হচ্ছে। আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01719885888। কৃষক ভাই, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।